আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো পে কমিশনের কার্যক্রম অতি দ্রুত এগিয়ে নিয়ে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার কিন্তু পে কমিশনের কার্যক্রমকে গতিশীল করার জন্য এখানে আজকে ২টি প্রজ্ঞাপন জারি করেছে। তো এখানে বলা হয়েছে জনাব সিরাজুস সালেহীন সিনিয়র সহকারী সচিব ক্যাডার বহির্ভূত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, তো তাহাকে সিনিয়র সহকারী সচিব ক্যাডার বহির্ভূত অর্থ বিভাগ জাতীয় বেতন কমিশন ২০২৫-এ সংযুক্ত প্রদানের লক্ষ্যে পদায়ন, অর্থাৎ তাহাকে জাতীয় বেতন কমিশনে কিন্তু সরকার সংযুক্ত করেছে। তো আপনারা জানেন বেশ কিছুদিন ধরে সরকার কিন্তু এরকম বেশ কয়েকজন সিনিয়র সচিবকে সরকার এই পে কমিশনে সংযুক্ত করছে। তো আমরা আরও একটি প্রজ্ঞাপন দেখব। তো এখানে জনাব মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কক্সবাজার, তো তাহাকে যুগ্ম সচিব হিসেবে পদায়ন করে জাতীয় বেতন কমিশন ২০২৫-এ দায়িত্ব পালনের লক্ষ্যে অর্থ বিভাগে প্রদান করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, সরকার কিন্তু এই পে কমিশনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে, অর্থাৎ দ্রুত পে স্কেল যাতে সরকার বাস্তবায়ন করতে পারে, সেজন্য পে কমিশন যাতে দ্রুত তাদের রিপোর্ট পেশ করতে পারে, ঠিক সেই লক্ষ্যে সরকার কিন্তু এই নতুন নতুন সদস্য সংযুক্ত করে পে কমিশনে কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য এ ধরনের প্রজ্ঞাপন জারি করছে। তো নিশ্চয়ই সরকারি কর্মচারীদের দাবি দেওয়া এই পে কমিশন অতি দ্রুত রিপোর্ট পেশ করে এবং আগামী নির্বাচনের আগেই যাতে নতুন পে স্কেল বাস্তবায়ন হয়, সে লক্ষ্যে সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে সরকার কিন্তু এ ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। তো আপনারা নিশ্চয়ই জানেন, ইতিমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে কিন্তু এই পে কমিশনের বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছে এবং পে কমিশনের চেয়ারম্যান তিনিও কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন যে ৬ মাসের ভিতরেই, অর্থাৎ ৬ মাসের আগেই এই পে কমিশনের কার্যক্রম তারা শেষ করে সরকারের কাছে রিপোর্ট পেশ করবে এবং সে অনুযায়ী সরকার কিন্তু একটি বর্তমান সময় উপযোগী একটি পে স্কেল বাস্তবায়ন করার জন্য খুবই ইতিবাচক। তো আপনারা যারা পে স্কেল এবং পে কমিশনের কার্যক্রমকে নিয়ে এখনও পজিটিভ নন, আপনারা নিশ্চয়ই ইনশাল্লাহ পজিটিভ হবেন এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের স্বপ্ন দ্রুত পূরণ হবে ইনশাল্লাহ।